السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا، لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك
شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغر هو بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার ভাতুড়িয়া এলাকাবাসী যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চাচড়া ভাতুড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত 11তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 17ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেব সদর জনাব হাজী আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান অতিথি চাচড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শামীম রেজা, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি
বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের হৃদয়ে ইসলামের খোরাক মিটিয়েছেন আমার প্রাণপ্রিয় ভাইজান অ্যাডভোকেট রুকনুজ্জামান হাফিজাহুল্লাহ। কথা বলেছেন বিশিষ্ট ইসলামের সঙ্গীত শিল্পী জনাব কবির বিন সামাদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, প্রফেসর জাহাঙ্গীর হোসেন সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে নিরাপদে রেখে এমন সুন্দর একটি জান্নাতের টুকরায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। হ্যাঁ, ও আব্বা আম্মা খুঁজে পাচ্ছে না, পাবে খুঁজে। কি নাম তোমার? মদিনা। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, বাবার নাম? শহীদ। শহীদ। সুন্দরপুর বাড়ি, শঙ্করপুর বাড়ি। তো এখানে কমিটির কাছে বাচ্চাটা আছে, কান্নাকাটি করছে। তো শহীদ ভাই, আপনার মেয়ে এই জায়গায়, আম্মুর নাম কি? কুলসুম। আচ্ছা, ঠিক আছে, থাকলো তো আলহামদুলিল্লাহ। এখানে তো হারার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছে জান্নাতের টুকরায়, শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল আনফাল থেকে আমার অভ্যাস অনুযায়ী শেষ দিকের দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আমরা যে কোনো জিনিস যখন বাজারে খুঁজতে যাই, নকলটা দেখি না আসলটা দেখি? বলেন।
নিজে নকল হলেও আসলটা খুঁজি, ঠিক আছে না? নিজে যদি ভুলও থাকি, নিজে যদি ভেজালও হই, আমরা নির্ভেজালটাই খুঁজে বেড়ার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা এখানে বান্দাকে বলছেন, বান্দা তুমি জেনে নাও আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে আমার পক্ষ থেকে দুটো পুরস্কারে পুরস্কৃত করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। তোমাকে 4টা কাজ করে আমার সামনে হাজির হতে হবে। করে বলেন 4টা কাজ করে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঈমানদারকে বিভিন্ন হুকুম দিয়েছেন। এর মধ্যে কিছু আছে ফরজ হুকুম, কিছু আছে ফরজের কাছাকাছি এমন হুকুম। সম্মানিত ভাইয়েরা, কিছু আছে হালাল আর কিছু আছে হারাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন হারামকে ধরার জন্য না ছাড়ার জন্য? ছাড়ার জন্য। আর হালালকে ধরার জন্য, হালালকে গ্রহণ করার জন্য। এই হালাল হারামের যে সীমারেখা, কোনটা হালাল আর কোনটা হারাম, হালাল হারামের যে সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন যে কিতাবে, সেই কিতাবের সমষ্টি কি বলেন? সেই কিতাবের নাম কি বলেন? আল কোরআন। সেই কোরআনে কারীমের আমি 74 এবং 75 এই দুটো আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন মূল আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই সময় হাজির হয়েছি যে সময় পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা বেশি না অসৎ মানুষের সংখ্যা বেশি? আচ্ছা,